হ্যালো বন্ধুরা, আজকে আমি আপনাদের দেখাবো আজকে ওয়াটার কালারে কীভাবে সানসেট করে। কিন্তু তোমরা দেখতেই পাচ্ছ আমি এখানে ওয়াটার দিচ্ছি যখন একটা খাতায় ট্যাপ ট্যাপ হচ্ছে। এরকম যদি পিছনেতে যদি এরকম কিছু ওয়াটার কালার করা হয় তো হলো যে এরকম তো আসে, ঠিক আছে। তো তোমরা কি করবে যে যেই পেজেতে একটা ওয়াটার কালার করা হবে তার পরের পেজেতেই তোমরা করবে, ঠিক আছে। আমার মতন এই ভুলটা তোমরা করো না। চলো এবার আমরা কোবাল্ট ব্লু দিয়ে এখানে আকাশটা ফার্স্ট স্টার্ট করি এইভাবে। এরপরে আমরা লেমন ইয়েলো ইউজ করব এখানে। দেন এরপরে আমরা ক্যামব্রিজ ইয়েলো ইউজ করব। এইভাবে ক্যামব্রিজ ইয়েলো ইউজ করে নেব একটু হালকা জল মিশিয়ে, ঠিক আছে। এইখানে যে অরেঞ্জ কালারটা দিয়েছে ওটা কিভাবে তৈরি করবে বলো তো। তুমি এই কালারটা নেবে, ক্যারেট লেক ক্যামব্রিজ এটা কি ঢালা আছে ওইটা? হ্যাঁ, এরপরে দেখবে একটা লাইট অরেঞ্জ কালার তৈরি হয়ে যাচ্ছে, ঠিক আছে। এই লাইট অরেঞ্জ কালারটা আমরা একটু জল মিশিয়ে মিশিয়ে এটাকে ব্যবহার করব, নাহলে প্রচুর ডিপ হয়ে যাবে না। আপনার আল্ট্রামেরিন ব্লু এবং ভিরিডিয়ান হুইউ এই কালার দুটি দিয়ে আমরা হলো মিশিয়ে এটাকে তৈরি করেছি, ঠিক আছে। এটা দিগন্তর কালারটা দিচ্ছি। তো এইটাকে হলো যে এইভাবে এরকম হালকা হালকা করে দিতে হবে একটু জল দিয়ে দিয়ে, ঠিক আছে, যেহেতু দূরের দিকে আছে। এটা কী করলাম, ডিপ গ্রিনের সঙ্গে আল্ট্রামেরিন ব্লু, ঠিক আছে। এটা সব ক্ষেত্রে ইউজ হবে না, শুধু একমাত্র যখন সানসেটের কোনো ড্রয়িং করা হবে তখনই এগুলো এরকম করে ইউজ করতে হবে। এরপর এইখানে যে কালারটা দিচ্ছি
এটা হচ্ছে স্যাপ গ্রিন এবং কোবাল্ট ব্লু দুটোকে মিশিয়ে এই কালারটা আমরা করেছি। ঠিক আছে, এরপরে যে আরেকটা আমরা লেয়ার দেবো গ্রিনের, এই লেয়ারটার জন্য আমরা দিচ্ছি আল্ট্রামেরিন ব্লু এবং ভেরিডিয়ান হিউ। ঠিক আছে, ভেরিডিয়ান হিউটা কোনটা? এটা হলো যে আপনার যে ডিপ গ্রিনটা রয়েছে ওইটাকে দিতে হবে। ঠিক আছে, এগুলো এক একটা ওয়াটার কালারের নাম আছে। ঠিক আছে, দিদিকে এবারে এইচএস দেবে, লেভেলের পরীক্ষা আছে, চাপ আছে। এটা যেটা করছে এখানে এই জলের ওপরে যে আকাশের যে ছায়াটা পড়ছে সেটার জন্য আমরা এখানে জলের মধ্যে সেমভাবে ওই যে অরেঞ্জটা তৈরি করেছিলাম, লাইট অরেঞ্জটা, তো আমরা ওই অরেঞ্জটাকে দেব। ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে চলে যাবে। ঠিক আছে চলে যাবে তখন, এখন যতটা হয় করো। এখানে এই টোটালটা এটা কোবাল্ট ব্লু দিতে হবে। ঠিক আছে, এই কোবাল্ট ব্লুটা আগে একটু টোন দিয়ে নেবে সিঙ্গেল লাইন স্ট্রোক, তারপরে এর ওপর একটু ওয়াটার দিয়ে এটাকে একটু ব্লেন্ড করে নেবে এইভাবে নেবে, পুরো এটাকে মিশিয়ে নেবে সুন্দর করে হালকা হালকা, আবার শুধু ওয়াটার দিয়ে দিয়ে এবার এটাকে এইভাবে মিশিয়ে নিতে হবে। দেখতে পাচ্ছ কত সুন্দর লাগছে এটা। বুঝতে পেরেছো তো কনসেপ্টটা কী করলাম? অরেঞ্জটা ফার্স্টে হলো যে একটু টোন দিয়ে দেবে, হালকা টোন দিয়ে শুধু জল দিয়ে একটু ওটাকে চাড়িয়ে নেবে চারিদিকে মানে সব জায়গায় নেবে, পুরো ওপর দিকটা। নিচটাতেও সেমভাবে শুধু কোবাল্ট ব্লুটা দেবে। ঠিক আছে, শুধু কোবাল্ট ব্লুটা দিয়ে এবার একটু টোনটা দিয়ে নেবে, আমি যেমন দিলাম, তারপরে জল দিয়ে একটু চালিয়ে নেবে। ঠিক আছে,
এবার হিউম্যান ফিগারের কালার করব আমরা। এখানে খুবই সিম্পলভাবে করছি আমি। এখানে আমরা দিচ্ছি ইয়েলো অকার এবং তার সঙ্গে বার্ন সিয়ানা যেটা আছে ওটাকে আমরা একটু মিশিয়ে দিচ্ছি। এখানে আমি বার্ন সিয়ানাটা আগে দিয়ে দিচ্ছি, দেন তারপরে ইয়েলো অকারটা ভেতরে হালকা হালকা করে দেবো, যাতে আলোটা যেটা পড়লে একটা সেই চকচকে ভাবটা থাকে না, তার জন্য এটা আমি দিচ্ছি। এখানে যে আমরা জামা কাপড়ের কালারটা দিচ্ছি এটা তোমরা পুরোটাই নিজেদের মতন দেবে, তোমাদের যেটা ইচ্ছা হবে, তোমাদের যেটা ভালো লাগবে সেই কালারটাই দেবে, ঠিক আছে। আমি এখানে একটু ওই লাইট যে অরেঞ্জটা তৈরি করেছিলাম ওটাই দিয়ে দিলাম, কারণ রঙ আবার ওয়েস্টেজ হলে একটু আমার কেমনই লাগে। তাই যদি কোনো এক্সট্রা কালার যদি তোমরা তৈরি করে থাকো তাহলে সেগুলো হিউম্যান বডির যে
ওখানে ছোট ছোট তালপালা। আর আমার প্রত্যেকটা ছবিতে আমি পাখি দিতে পছন্দ করি আকাশে, ওই জন্য দুটো পাখিও করে দিলাম। তোমরাও যারা এরকম ওয়াটার কালার করতে পছন্দ করো তোমরাও করতে পারো এইভাবে। দেখে নেবে কীভাবে করছি, ভালো করে দেখে দেখে করবে। আর পুরো ভিডিওটাই দেখবে, না হলে সব কিছু মিস হয়ে যাবে মাঝখানে। আর তোমাদের এরকম ওয়াটার কালার যারা পছন্দ করো তারা একটু শেয়ার করে দিও সবাইকে, আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিও। ওকে, এবার আমাদের আঁকাটা পুরো কমপ্লিট হয়ে গেছে। এবার নেক্সট ভিডিও নিয়ে আমরা আবার একদিন চলে আসব। তোমরা তৈরি থেকো এবং সবাই ভালো থেকো, সুস্থ থেকো।